শারীরিক ভালো থাকবে এবং নেশা থেকে খারাপ কাজ থেকে দূরে থাকবে। এজন্য এই মাঠটা পরিষ্কার করা হয়েছে সবাই খেলাধুলার জন্য, সবাইকে সাথে নিয়ে আমরা করছি, তাই না? এই দেশটা কার? সবার। এই দেশটা কি একজনের কারো? সবার বলতে হবে সবার। এই দেশটা কার? সবার। এই দেশটা কি আর একা? না। এই দেশটা পরিষ্কার রাখতে হবে না? অবশ্যই। এই দেশটা সুন্দর রাখতে হবে না? অবশ্যই। এই দেশটা কি তারেক রহমান একলা করবে? না। সবাই করতে হবে, এই দেশটা সবার। অতএব একটা টিস্যু করে থাকলেও যাতে আমি তারেক রহমান বলছে যে আমি নিজেই তুলি এবং তোলার জন্য বলছে। অতএব এই দেশটা পরিষ্কার রাখতে হলে, সিঙ্গাপুরের মতো বানাইতে হলে প্রত্যেকটা দিন এই কেরানীগঞ্জে আমানুল্লাহ আমান প্রত্যেক দিন, আজকেও এই বাগুড়া থেকে এদিকে গেছে, এমন কোনো দিন নাই সারা দিন ঘোরাঘুরি করে। কেন? এই কেরানীগঞ্জের ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক সবাই যাতে ভালো থাকে, রাস্তাঘাট কোন জায়গা দিয়ে কি করতে হবে এইটা ওনার মাথা নষ্ট। উনি কিভাবে করবে, কিভাবে এই কেরানীগঞ্জের মানুষ ভালো থাকবে? কারণ এই কেরানীগঞ্জ ওনার বাড়ি, ঠিক আছে না? আর যদি নোয়াখালী বাড়ি তো ব্রাহ্মণবাড়ি বাড়ি তো উনি আসতো 15 দিন পর পর, 1 মাস পর পর দাওয়াত দিয়ে আনতো, আইনা একটা বক্তব্য দিয়ে চলে যেত। এই দেশে কোনো খোঁজ খবর আছিল? এখন চাইলেই যে কোনো মানুষ আমানুল্লাহ আমাদের বাসায় যাইতে পারে, কথা বলতে পারে, মনের দুঃখ সুখ ভাব প্রকাশ করতে পারে, কি ঠিক না? অতএব এই লোকের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো, আছি, থাকবো, ভবিষ্যৎ থাকবো। কারণ এই দেশ সুন্দর করতে হলে, এই দেশ পরিষ্কার থাকতে হলে, এই সিঙ্গাপুরের মতো করতে হলে সবার হাতকে বাড়াইতে হবে। এক সময় অনেকদিন আগে জিয়া রহমান বলছিল, আমি মুরব্বীদের কাছে শুনছি যে বুড়িগঙ্গা নদীতে ব্রিজ করতে 100 কোটি টাকা লাগবে।